হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি ডিমের কোরমা। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ইয়াম্মি হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। তো চলুন কীভাবে আফগানি ডিমের কোরমাটা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। একটা ফক দিয়ে ভালোভাবে কেটে কেটে দিলাম যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। অন্য একটা কড়াইতে 1 চামচ মতো তেল দিয়েছি। চাইলে আপনারা বাটার দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, এবার মিডিয়াম আঁচে দিয়ে ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। অনবরত ডিমটাকে নাড়তে হবে, কারণ এক সাইড বেশি পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখতেই পাচ্ছেন যেভাবে আমি আর কি ডিমটা ভেজে নিয়েছি, এভাবে ডিমটা ভেজে নেবেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। সেম কড়াইতে আমি আরও 1 চামচ মতো সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 15 থেকে 20টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কাজু, 5-6টা কাজু দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব কাজুটার মধ্যে। কালারটা জাস্ট একটু হালকা চেঞ্জ হয়ে গেলেই হাফ কাপের মতো একটু জল দিয়ে দেব। আর সামান্য একটু লবণ দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যায়। এখানে ঢাকনাটা খুলে নিয়েছি, জল আছে এখনো কিছুটা। তো জলটা শুকিয়ে গেলে ঠান্ডা করে নেব। তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন আর কাজু যেটা ছিল সবগুলো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও কড়াইতে সাদা তেল দিয়েছি 3 চামচ মতো, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ওই আগে থেকে যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা। সব কিছু দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। রান্নাটা যতক্ষণ কষাবেন ততক্ষণ কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। তো আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম লবণ। সমস্ত মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কিছুটা সময় দিয়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ব্ল্যাক পেপার গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকটা সময় দিয়ে কষিয়ে নিয়েছি। এখন 5 থেকে 6 চামচ মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আরেকটু জল দিলাম। যে বাটিতে আমি টক দই নিয়েছিলাম সেই বাটিতে অল্প 2 চামচ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা আমি বেশি রাখবো না, কারণ আমি এটা রুটির সাথে খাবো, আর এটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আর 1 চামচ মতো কস্তুরি মেথি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ডিমের সাথে মশলাটা কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতো ডিমের সাথে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো আমার এখানে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর
মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। রেডি হয়ে যাবে কিন্তু আফগানি ডিমের কোরমা। এর মধ্যে যদি কেউ চায় আগে থেকে কিন্তু ফ্যাটানো ফেস ক্রিমও দিতে পারে, তো আমি দেব না। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আর অবশ্যই একবার হলেও এই আফগানি ডিমের কোরমাটা বাড়িতে বানাবেন। আশা করছি ভালো লাগলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।